মেজদা, তোর হলো নাকি রে? বেরো এবার, বেরো, নালে মুশকিল হয়ে যাবে। থ্যাংক ইউ। কিরে, ভালো মতন হয়েছে তো? হ্যাঁ। বাহ, খুব ভালো করে দাদা। কি হলো? হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই ঘটক দিদি, চলো এবার দেখছি কে তোমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, হালকা হয়েছি তো, জোশ পেয়েছি। আর এই যে আজকেই কিন্তু শেষ দিন, হ্যাঁ, আর কিন্তু নয় আজকের পরে। এই যে এখানে তো দেওয়ালে বাবার ছবিটা থাকার কথা, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। অনেক বড় হওয়া, অনেক নাম হোক তো। ভাটকালি করে এত বড় সম্মান কে কবে কোথায় পেয়েছে বলতো? হ্যাঁ, আমার দিদি পেয়েছে। আজ কত আনন্দের দিন। হ্যাঁ, আরে চল, তোকে আজ এক জায়গায় নিয়ে যাবো। কোথায় যাবে বাবা? মা আর বোনকে তাহলে ডেকে নিয়ে আসি। দাঁড়া, আমি যাচ্ছি। এই না না না, শোনা শোনা, বলছি কি, তোর মাকে ডাকতে হবে না, তুই আর আমি যাব। আরে আমরা যখন ফিরে আসবো তখন তো জানতেই পারবে কোথায় গিয়েছিলাম। লক্ষ্মী মা আমার, আর দেরি করিস না, চ চ চ। কাজ করতে গিয়েও যতই ছড়িয়ে ছিটিয়ে একসা করুক না কেন, সম্পর্কগুলোকে তো সাজিয়ে গুছিয়ে তুলে রাখতে পারে। সেটা কজন পারে? মারে, গ্রহ নক্ষত্র ঠিকুজি পুষ্টি সব দেখে শুনে খুব ভালো ঘরে তোর বিয়ে দেবো, তোর কোনো অসুবিধা হবে না। বাবা হিসেবে আমি ব্যর্থ হলেও আমার আশীর্বাদ বৃথা যাবে না, দেখিস। খুব ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। এত সুন্দর মন যার, ঈশ্বর তাকে বঞ্চিত করবেন না। বাবার ছবির এরকম অবস্থা কে করলো? ওখানে তো বাবার ছবিটা টাঙানো ছিল, কে খুলেছে? হ্যাঁ, ওখানে তো ধূপের প্যাকেট, প্রদীপ, সলতে সবকিছু রাখা ছিল। ধুর বাবা, অত শত আমরা জানি না। এই, একদম বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, একদম বাড়াবাড়ি করবে না। তুমি ভুলে গেছো আমার বর উকিল আর আমার বাবা পুলিশ, সব কটাকেটা ধরে ধরে তোমাদের জেলে ঢুকিয়ে দেবে। আপনি কি বলুন তো, তখন দিয়ে জেল 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 করেই যাচ্ছেন। কি চান বলুন তো আপনি? আমার বাবার ছবির সামনে প্রদীপ ধূপ সব এক্ষুনি এনে দাও, এক্ষুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। বাবা, আমি সত্যি জানি না আমাদের বাড়ি কে এরকম অবস্থা করেছে।
মা ঠিকই বলেছিল, যারা আমাদের বাড়িটা দখল করে নিয়েছে তারা সত্যি খুব খারাপ লোক। কিন্তু বাবা, আমি এখন এসে গেছি, আর কোনো চিন্তা নেই। দুদিন পরে তোমার জামাইও চলে আসবে, আর দেখো আমার শ্বশুর বাড়ির সবাই আমার সঙ্গে আছে। আমরা সবাই মিলে তোমার বাড়িটা তোমাকে ঠিক ফিরিয়ে দেবো, ঠিক ফিরিয়ে দেবো বাবা। বসো বসো, বড়দি বসো, জিরিয়ে নাও। বিনা মাগনা এইভাবে খাটে বসা যাবে না। এই শুনুন, এই ঘরগুলো না আমরা 300 টাকায় ভাড়া দিই, বুঝেছেন? ম্যারিড হলে 300 আর ফ্যামিলি হলে 500। আনম্যারিড হলে কত দাদা? আনম্যারিড হলে শুনি একটু বলুন। আনম্যারিড হলে দেওয়া হয় না। হ্যাঁ, আর আপনারা তো সব একদম গোটা দলটাকে একটা ফুটবল টিম মনে হচ্ছে। এই শুনুন, আপনারা যদি এই এখানে থাকতে চান না, তাহলে প্রত্যেক দিন 3000 টাকা করে ভাড়া লাগবে। তাই নাকি? বলছি দাদা, একটু কম হবে না? আপনার জন্য 2800। দাদা আর একটু কম হবে না? ওই 2500 করে দিন। 2500? না 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 না, অত নিচে নামতে পারবো না। আরে বাবা, বিজনেস তো না কি? নামতে পারবেন না তাই না? মিচকা, ছোটকা, চলো ওনাকে উপরে তুলে দাও। এদিকে এসো। এইদিকে বলছি দাদা, এগুলো ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনি গুছিয়ে বসুন, ধরুন ধরুন। নামতে পারবেন না, তাই তো? নামতে পারবেন না? নামতে পারবেন না, তাহলে উঠুন। ভালো করে কি করছে? কি করছে? কি করছেন? কি করছেন? তুলছেন কেন? তুলছি কেন? আপনাকে নিচে ছুঁড়ে ফেলবো তাই। ছুঁড়ে ফেললে যে চেয়ারটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখুন তো, চেয়ার যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাহলে চেয়ারের সঙ্গে মানুষ পড়লে মানুষের হাড়ের কি অবস্থা হবে? হ্যাঁ, ওরে বাবা রে, আমাকে আমাকে ছেড়ে দিন, ছুঁড়ে ফেলবেন না, দয়া করে নিচে নামান। ও মা, আপনি তো এক্ষুনি বললেন যে নামানো যাবে না, তাহলে আপনিই বলুন কত মিটার উপরে তুলে আপনাকে নিচে ছুঁড়ে ফেলবো? 2800 না 3000? ওরে বাবা ছেড়ে দিন, দয়া করুন। আমি কিছু করিনি। পালিয়ে গেল। আমার বাবার বাড়িটাকে নিয়ে তোমরা যা খুশি তাই শুরু করেছো দেখছি। এখানে ক্লাব ঘর, বাথরুমগুলোকে সুলভ শৌচালয়, আবার ঘরগুলোকে হোটেলের মতো ভাড়া দিয়ে দিয়েছে। সত্যিকারের আমার লজ্জা করে না? হ্যাঁ, একটা ভদ্রলোকের বাড়িকে আত্মসাৎ করতে আপনাদের লজ্জা করে না এক ফোঁটাও? দেখুন দিদিভাই, এই ক্লাবের সেক্রেটারি আমি। আমরা শুধু ক্লাব বানিয়েছি আর সুলভ ভাড়া দিয়েছি, তাও তো আপনি বন্ধ করে দিলেন। হ্যাঁ, আর এই ঘর ভাড়াগুলো? আরে এই হোটেল ভাড়ার পুরো বিজনেসটাই ক্যাবলাদার। যে লোকটা কেটে পড়লো, ও হো হো, ওই বেটা ক্যাবলা। হ্যাঁ, ইস, হাতের নাগালে পেয়েও ছেড়ে দিলাম রে মোহন। আরে না না, ও ক্যাবলাদা নয়, ও ক্যাবলাদার লোক, ওর হয়ে বিজনেসটা দেখে।
ক্যাবলাদার নামটা তখন থেকে শুনে যাচ্ছি। এই ক্যাবলাদার লোকটা কে বলো তো? আমাকে সামনাসামনি না দেখতেই হবে এই ক্যাবলাদার লোকটা কে। এই তোমরা আমাকে ক্যাবলাদার বাড়ির ঠিকানা দাও, এক্ষুনি দাও। আরে ওদের তো এখন অশৌচের বাড়ি। ক্যাবলাদার জেঠুর এখন আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনি লেডিস হয়ে যদি ওখানে একা যান, যদি ঘাড় মটকে দেয়। আপনারা তো আগে থেকেই ঘাড়ে চেপে বসে আছেন, আলাদা করে আর কি হবে? এই তোমাদের এই বকবকানি না ভালো লাগছে না। এত রাত হয়েছে, তোমরা বাড়ি যাবে না? সারা রাত কি এখানে থাকবে নাকি? আমরা বেশিরভাগ বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলেপুলে মাসিমা, তাই তো এই ক্লাবেই থাকি। বাড়ি ঢুকলে এমন খিটিমিটি লাগিয়ে দেয়, ওখানে টেকাই দেয়, তাই তো এই ক্লাবেই থাকি। কি বলবো বলুন তো, সবার মতো ভালো চাকরি জোটাতে পারিনি, বাড়িতে টাকাও দিতে পারি না, বাড়িতে যে যা বলে তাই শুনতে হয়। জেন্টস লোকেদের এই জ্বালা লেডিস লোকেরা কিছুতেই বুঝতে পারবে না। আরে ভাই, তোর কাছে অনেক টাকা না থাকলে তোর কষ্ট কেউ বুঝবে না ভাই। লেডিস জেন্টস কেউ না। সবার এই একই দুঃখ কাকিমা। এরপর কি আর বাড়ি যেতে ভালো লাগে বলুন? তারপর তো আপনারা জবরদখল করে মালিক মালিক বলে বাড়িতে ঢুকে পড়লেন। এতগুলো লেডিস জেন্টসদের হাতে কি করে ক্লাবটা ছেড়ে দিয়ে যায় বলুন তো? আমরা সবাই আজকে রাতে ক্লাবেই থাকবো। ও মা, সারা রাত এখানে থাকবে? মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তোমরা কি ভেবেছো তোমরা যা খুশি তাই বলবে, আমরা সবকিছু মেনে নেব? তোমরা আমাদের বাড়িটাকে জবরদখল করেছো, কি সাহস তোমাদের? আবার নিজেরাই বলছো যে আমরা জবরদখল করেছি। সত্যিকারের। আর তোমরা আর তোমাদের ওই কিসব নাম ক্যাবলাদা, তোমরা সবাই মিলে আমাদের বাড়িটাকে জবরদখল করেছো। তোমাদের ক্লাবের ছেলেদের জিজ্ঞেস করে নাও গিয়ে, ওই যারা সুলভে লাইন দিয়েছিল তারা তো সবাই আমাকে চেনে। তার মানে দাঁড়াচ্ছে যে আমি এই বাড়ির মালকিন, আর তোমরা এখানে উড়ে এসে জুড়ে বসেছো। না ম্যাডাম, আমরা সত্যিই ভাড়া নিয়েছি, মাসে মাসে ভাড়া দিই, তার রসিদও আছে। তাহলে আমরা এবার কেন আপনাদের ছেড়ে দেবো বলুন তো? ও সে ঘুরিয়ে ফিরিয়ে এক কথা কাটা রেকর্ডের মতো বলেই যাচ্ছে, আর আমরা শুনিয়ে যাচ্ছি। বলছি বড় বৌদি, এইসব কথা বাদ দাও না, খুব খিদে পেয়েছে, একটু চাল ডাল যা আছে তাই দিয়ে একটু করে কিছু খাবার বানানো চাই না? বল বৌদি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো মেস ঠাকুরপো। একটু তো ডাল আছে, আমি বরঞ্চ চালে ডালে ফুটিয়ে দিই। সকাল থেকে কারুর দানা পানি নেই তো পেটে, খুবই তো খিদে পেয়েছে। ঘটক দিদি, তোমাদের বাড়ির রান্নাঘরটা কোথাও আমার একটু দেখিয়ে দাও না। আসুন। হ্যাঁ আসুন মা। সাবধানে। এই দাঁড়িয়ে আছো কেন? যাও আবার। হ্যাঁ হ্যাঁ, রেডি করো, যাও যা। যাক দাদা, চলো একটু হাতে 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 হেল্প করে ফেলো। যাও যাও যাও। আচ্ছা, তোর শরীর খারাপ, চলো চলো একটু হাতে হাতে হেল্প করে দিই। চলো চলো, হ্যাঁ একটুখানি হাতে হাতে হেল্প করে দিই। এই বাবা, এখানে তো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা কি করে রান্না করব? হ্যাঁ থামি এসো, থামি এসো এসো। আরে একটা যদি স্টোভ টোভ, আরে এই তো, এই যে ঘটক দিদি, এই যে একটা স্টোভ পেয়েছি গো। দেখো একটা হাঁড়ি আছে, দাঁড়াও, একটা হাঁড়ি আছে। তাহলে তো রান্না দেখি। হ্যাঁ, কি কেরোসিন তেল নেই তো, তাহলে রান্নাটা করব কি করে মা? এই বাবা, ঘটক দিদি, তোমাদের বাড়িতে কেরোসিন তেল হবে? আরে ও তো এতদিন ছিলই না, ও কি করে জানবে? ও হ্যাঁ, তাও তো ঠিক। দাঁড়া 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 মোহন, দাঁড়া, আমি দেখছি, মানে কোথাও না কোথাও নিশ্চয়ই কেরোসিন তেল থাকবে। বৌদি আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ, তুমি একটু দেখো তো মেজদা। হ্যাঁ, কেরোসিন তেল, কেরোসিন তেল কোথায় আছে? কেরোসিন তেল কোথায় আছে একটু দেখতে হবে। হ্যাঁ, মন বলছে ওই ঘরটার মধ্যে কেরোসিন তেল পাবো, চলো।
হচ্ছে পেয়েছি। বাবা ভর্তি। যাক বাবা, কেরোসিন পাওয়া গেল। হ্যাঁ ঠিক আছে। কেরোসিন? কেরোসিন কোথায়? তো জল তরঙ্গ। সারাদিনটা চাপ যাচ্ছে। ওরে বাবা, এবারে নাজিয়াল অবস্থা। ঢক করে মেরে দিই। হ্যাঁ, ও কপালে যা আছে দেখা যাবে। জল তরঙ্গে সারা যায়? উচিত তো। এখানে একবার খুঁজে দেখি। হ্যাঁ তাহলে কি করছিস তুই? এই যে কেরোসিন পেয়েছি। কেরোসিন? হ্যাঁ, তুই তো খাচ্ছিস সেটা। এই কেরোসিন খাওয়া যায়, কে দেখ। কে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সব জল তরঙ্গ। হ্যাঁ বলছি যে খেয়ে নে, চোখ বন্ধ করে খেয়ে নে। ওরে মেজদা, এই অকালে অমৃতটা তুই কোথা থেকে পেলি রে? আমি যখন আছি সব পেয়ে যাবি। ঠিক আছে? এটা কি রে? কেরোসিন দাদা? এটা কেরোসিন, খাওয়ার কেরোসিন। খাওয়ার? হ্যাঁ খাওয়ার কেরোসিন। বলছি কি, আমার তো শরীরটা খারাপ, এই খাওয়ার কেরোসিন খেলে না শরীরটা ঠিক হয়ে যায়। দে না। উচিত তো। এই তো খেয়ে দাও, চাঙ্গা হয়ে যাবে। তাড়াতাড়ি দে দাও। কোথায় যে গেল ওরা কেরোসিন? হে কি, ওদের হাতে কেরোসিনের জারিকেন? হে কি, আরে কি করছো কি তোমরা? কি করলে তোমরা? দিদি তাড়াতাড়ি এসো, কি সর্বনাশ হয়ে গেছে দেখো। এরা মনের দুঃখে কেরোসিন খেয়ে ফেলেছে গো। কেরোসিন থেকে তোমার তো শরীর খারাপ। কিন্তু তুমি কেন কেরোসিন তেলটা কেন খেলে? বলছো বড় বৌমা, ছেলেগুলো কেরোসিন তেল খেয়ে ফেললো? বাবা তুমি এটা কেন করলে বলো? আমরা তো বললাম তোমাকে, আমরা সবাই মিলে তোমার বাবার বাড়িতে তোমাকে আবার ফিরিয়ে দেবো। তুমি এটা কেন করলে বলো বাবা? করলে তুমি এটা কেন করলে? হসপিটালে নিয়ে যেতে হবে। কিপটে বুড়ো কি ঘটনা, তুমি ডাকো, ছেলেগুলোকে ডাকো শিগগিরই। এই ক্লাবের ছেলেরা কোথায় তোমরা? একটু তাড়াতাড়ি এসো না, আমাদের অনেক বড় বিপদ হয়ে গেছে। এসো না, তোমরা কোথায় আছো? একটু এসো না। আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আরে কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এসো না। কি 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 হয়েছে কাকিমা? কি করেছে? ওই দেখ, জেরিকেনে রেখেছিলাম সরস্বতী পুজোর রাতের জন্য, সবটা আপনারা মেরে দিলেন। মেরে দিলাম মানে হয়ে গেল। সবটু খায়। সে কি, তোমরাও কি সকলে মিলে এটা খেতে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলছিলে বটে দুঃখের কথা, তাই বলে কেরোসিন খেতে? আরে কাকিমা, ওটা কেরোসিন কেন হতে যাবে? ওই জেরিকেনে আমাদের কারণ সুদা ছিল,
তোমাদের ওই কারণ শুধাই তো আমাদের জল তরঙ্গ, ভিন্ন নাম এক কাম। এবার আমিও না তোমাদের একটা একটা কঠোর সত্যি কথা বলতে চাই। বলে দি, বলতে চাও? কিরে মেজদা, কি রে বলবে? বলুক না, বুঝিয়ে বলুক। বলে দাও। সেটা হলো যে আমি পুলিশ নই। তোমাদের ভয় পাওয়ানোর জন্য বলেছিলাম। পুলিশ নন? আমি তো কোন আর আমার 14 গোষ্ঠীতে কেউ পুলিশ না। আমাদের দোকান বুঝলে, আমাদের দোকান ছিল বিয়ে ঘর, পুরো ছাই হয়ে গেল। হ্যালো বড়বাবু, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। ছোটকা, গুদামে আগুন লেগেছে। আমি তিনটি করে বড় করে দিয়ে আমি জীবন শেষ করে দিয়েছি আমার ওই ব্যবসার জন্য। আমি কত স্বপ্ন ছিল, আমার সম্মান ওই গুদামে ছিল, ওই গুদাম পুরে চার কানে। ভাই জেন্টসটা এত কান্নাকাটি করছে, কারণ সুদের টাকা কি করে চাই বলতো? চাইতে তো হবেই। খাবে কেন? খোকন আমার সোনামণি, সব নিয়ে ভেবো না, হ্যাঁ ও হয়ে যাবে। তোমরা একটুখানি খালি হেল্প করো, একটু কেরোসিন তেল জোগাড় করে দাও, খুব দরকার। ওই কেরোসিন আর কারণ সুদার দামে কাটাকুটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমরা নিয়ে আসছি। থ্যাংক ইউ। কেরোসিনের সাথে কারণ শুধু এটা বুঝতে পারলাম না, কি করে হবে? কি লোক রে ভাই? এই যে দিদি কেরোসিন। এসো রান্না করে। ভাই জেন্টসদের কান্নাকাটি দেখে তো আমরা কেরোসিন এনে দিলাম, কিন্তু কেরোসিনের কারণ সুদের দাম কি করে কাটাকাটি হচ্ছে ভাই? দাঁড়া, ওদের জিজ্ঞাসা করি। একটা কোয়েশ্চেন ছিল। করো কর। বলছি ওই যে কেরোসিন আর কারণ সুদের দামে কাটাকাটি হলো কি করে? এটা আমাকে মানে বুঝিয়ে দিন দেখি। বলছি ভাই, আমাদের দুঃখ আর তোমাদের দুঃখ, হ্যাঁ
দুঃখে দুঃখে কাটাকুটি হয়ে গেছে গেছে আরে আমাদের বেদনা তোমাদের বেদনা মিলেমিশে সব এক হয়ে গেছে। হ্যাঁ তা তো গেছে, কিন্তু তার সাথে আরে তোর বাবা বোঝালেও বোঝে না। আরে কারণের সাথে কারণ মিশে গেলে সুধাও মিশে যায়, মিলে যায়, একাকার হয়ে যায় রে পাগলা। তার সাথে কেরোসিন আর সুধোর দামের কি সম্পর্ক সেটা তো বুঝিয়ে বলবেন, তাহলে বুঝবো কিভাবে? ওরে ওরে ওটাই তো সম্পর্ক রে, ওটাই তো সম্পর্ক। এটার সাথে ওটা, ওটার সাথে এটা, সব সম্পর্ক মিলেমিশে একাকার হয়ে যায়। আরে তোর আবার কি হলো? ভাই এরা কিন্তু শেয়ানা নেশাখোর। আচ্ছা তো দেখতেই পাচ্ছি। আমাদের আজুম বাজুম বলে আমাদের কাটিয়ে দিল। আমাদের এমন কোনো ফোন দিয়ে আটতে হবে যাতে এদের টাইট দিতে পারি। চল 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 তাহলে প্ল্যান করি, চল চল বাকিদের সাথে প্ল্যান করতে হবে, চল। এবার ঢাকা দিয়ে দাও। কি করছো? এই কি করছো? কি করছে? আরে তাড়াতাড়ি চলো ঘটক দিদি, ওরা নিয়ে গেল কেন খিচুড়িটা? আরে কি করছো কি তোমরা? আরে বাবা আমি তো বলছি কোনো সাহায্যের দরকার নেই। আরে আমি তো বলছি তোমাদেরকে কোনো সাহায্যের দরকার নেই, ছাড়ো তো, দাও আমাকে দাও। আরে দিদি আপনাদের কোনো সাহায্য করিনি আমরা, এই খিচুড়িটা আমাদের আমাদের। আহারে ঘটক দিদি, ওদের বোধহয় খিদে পেয়েছে। না না কাকিমা, সেটা কোনো ব্যাপার নয়। এই খিচুড়ির সঙ্গে কারণ সুদাটা কাটাকাটি করে নিন। এই খিচুড়ি থেকে আপনারা একটুও ভাগ পাবেন না। কি বলছোটা কি? আমরা ভাগ পাবো না মানে? এটা তো আমাদের জন্যই বানানো। না না, এখন এটা আমাদের। একে তো আমাদের ক্লাব দখল করেছেন, শৌচালয়ের আয়টাও বন্ধ করেছেন, কারণ সুদাটা ফ্রিতে খেয়ে নিয়েছেন, পয়সা না দিয়ে আমাদের কাছ থেকে কেরোসিন নিয়েছেন। ব্যাস, এই খিচুড়ি এখন আমাদের। হ্যাঁ আমাদেরই এটা। মানে তুমি কি বলছোটা কি? এগুলো না জুলুমবাজি। আমরা সবাই এত কষ্ট করে খিচুড়ি রান্না করলাম আর তোমরা এইভাবে নিয়ে নিতে পারবে না। হ্যাঁ না না দিদি ভাই, এরকম গাছবাড়ি করলে কিন্তু আর মানবো না আমরা। হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক, একদম ঠিক। আমরা কিছুতেই ছাড়বো না খিচুড়ি। খিচুড়ি দাও, দাও, না খিচুড়ি আমাদের। জোরে জোরে। আরে বড় বৌদি, এই দেখো গুতোচ্ছে, ওখানে হেল্প কর না। কি রে? টানো বড় বৌদি, টানো। বাড়ির ছেলেগুলো হয়েছে এক একটা কুলাঙ্গার। মেয়েগুলো এখানে খাবার জন্য মারপিট করছে, আর ছেলেগুলোকে দেখো কি অবস্থা। কি ইতিহাসটা কি লেখা আছে যে মেয়েরা ছেলেদের থেকে লড়াইয়ে এগিয়ে। এই জন্য স্যালুট। এই স্যালুট দে, স্যালুট দাও, স্যালুট দে। স্যালুট। এই তো পেয়ে গেছি। আরে বাবা আপনারা এইভাবে কাড়াকাড়ি করছেন কেন? খাবারটা খাবেন তো খান না, কিন্তু আমাদের বাড়িতে 3 জন বয়স্ক মানুষ রয়েছেন, আমার বাবা মা আর ঠাম্মি। অন্তত তাদেরকে একটু ভাগ দিয়ে দিন, আমরা না হয় না খেয়ে থাকবো, বাকিটা আপনারাই খাবেন। ও মা, ঘটক দিদি আমাকে বয়স্ক বললো, দেখুন। আরে বাবা, তাতে করে যদি ওদের থেকে কিছু খাবার পাওয়া যায় সবাই মিলে খেয়ে বাঁচবো। আচ্ছা
তোমরা তো বোঝো, বলো বাবা মারা দূরে সরিয়ে দিলে ছেলেমেয়েরা ঠিক কতটা কষ্ট পায়। তেমনই বাবা মা কাছে থেকে যদি তাদের কষ্ট পেতে দেখে ছেলেমেয়েরা, ঠিক তেমনই কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করো, আমাদের সবার না খেয়ে থাকলেও হবে, কিন্তু এই 3 জন মানুষকে তোমরা একটু খিচুড়ি খেতে দাও। আর ওনারা তো খুব বেশি খাবেন না, তোমাদের বাকি সবার হয়ে যাবে। আমি হাত জোড় করে বলছি, ওনাদের এইভাবে অভুক্ত রেখো না। আমার বাবা অসুস্থ, খেয়ে ওনাকে ওষুধও খেতে হবে। দয়া কেউ করছে না, কেউ করছে না, সব নিষ্ঠুর। এই একদম চুপ করো তো, লজ্জা করে না? মেয়েটা এখানে খাবার চাইছে আর তোমরা ওখানে। বলছি তুই রাগ করো না, রাগ করো না প্লিজ। ঠিক বলছি, বলছি রাগ করো না। দেখো আমাদের মনের মধ্যে না অনেক ব্যথা, কষ্ট, দুঃখ, বেদনা জমে আছে, কেউ বুঝতে পারছে না। সেইগুলোকে একটু হালকা করতে একটু জল তরঙ্গ। এই ঠাকুরপো, তুমি চুপ করো তো। জল তরঙ্গ করে যাচ্ছে একদম। আমি মল্লিক বাড়ির বউ হয়ে সকলের কাছে এরকম খাবার জন্য হাত পাচ্ছি, তুমি ভাবতেই পারছি না। তারপর ঘটক দিদি দেখো না খাবার নেই, কি করছে আমি মেনে নিতে পারছি না। মা কাকিমা, ওরা তো অন্যায় ভাবে আমাদের খাবার কেড়ে নিয়েছে বলো। আর ওরা চাইলে তো আমরা এমনি খাবারগুলো ভাগাভাগি করে নিতাম। নিজেদের জন্য না হোক, তোমাদের জন্য তো আমাকে খাবার চাইতেই হবে। তাতে আমার মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু খোয়া যাবে না। কিন্তু আমি আমার বাবা মাকে কিছুতেই না খেয়ে থাকতে দেব না।